I'd like to invite both the captains to join the toss session, please. Meet our guest. Hello. Best of luck. Head at all. Head. Tell it is. Choice. Take this. So point box, please. Japan won the toss and they will choose their court. And also, they will collect the coin as the souvenir of this tournament, which is specially designed for this tournament. Choice court. নেপাল এবং থার্ড ম্যাচটা শুরু হতে যাচ্ছে। টিম ইরাক তারা প্রথম রেইডটা করতে যাচ্ছে। টিম ইরাক হুইসেলের সাথে সাথে ফার্স্ট রেইড শুরু হয়ে গেছে। টিম ইরাকের পক্ষে ফার্স্ট রেইড করতে গেছেন বালবুল হাসান ফায়েজ। বালবুল তার পুরো নাম। এবং হাসান ফায়েজ একজন ভালো রেইডার, কিন্তু জাপান ভালো দল, আগেই বলেছি। জাপান বনাম ইরাক, বিশ্বকাপ কাবাডিতে দুবার রানার্স আপ হওয়ার খ্যাতি আছে ইরাকের। অন্যতম শক্তিশালী দল, প্রথমবার এর আগেও খেলেছে ইরাক। কাবাতি লাস্ট রেডে কিন্তু পয়েন্ট আনতে পারেনি ইরাক। 5 জাপান 3। মাত্র 3 জন ডিফেন্স, আরো একজন অহেতুক রিস্ক নিতে গেলেন। ইজুমি নাম্বার 10 এবারে কিন্তু কট হয়ে গেলেন তিনি। দারুণ একটা অ্যাঙ্কেল হোল্ড। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে স্টেডিয়াম, অর্থাৎ ইনডোর স্টেডিয়ামে আয়োজন। চমৎকার সুসজ্জিত একটা পরিবেশ, চমৎকার ব্র্যান্ডিং। আন্তর্জাতিক টুর্নামেন্টের সাথে বাংলাদেশ দীর্ঘদিনের সম্পর্ক। এই মুহূর্তে ব্লক জাপান, এবং রেড কার্ড দেখালে কিন্তু বহিষ্কার হয়ে যাবেন তিনি। এবারে ভুল করে ইরাকের এবার কিন্তু চমৎকার ট্যাকেল হয়েছে। দারুণ ট্যাকেল জাপানের, এবং জাপানিরা কিন্তু এই মুহূর্তে কোর্টে। নেই। আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি ওয়ার্ল্ড কাপে, বাট আমাদের টার্গেট যেটা স্বর্ণ, সেইটা দরকার মূলত। সে কথায় আসছি। তবে আরো একটা চমৎকার ট্যাকেল ইরাকের কাছ থেকে, আরো একটা পয়েন্ট পেয়ে গেছে ইরাক। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমার্ধেই 25-13 পয়েন্টে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু অলরেডি একটা পয়েন্ট নিয়ে নিয়েছে ইরাক। এই মুহূর্তে প্রতি আক্রমণ, বাট সেই জায়গাটায় শেষ পর্যন্ত পয়েন্ট এনেছে। আরো একজনকে বিট করেছে জাপান দল। জাপানের পয়েন্ট বাড়বে। সেই রেটটা কিন্তু বিফলে গেছে। 28-16 ইরাকের আক্রমণ। এই মুহূর্তে ধরেছেন খুব ভালোভাবে, প্রথম দফা ল্যাং মেরে ফেলেছেন। পাটাকে প্রথমে অবশ করেছেন বা বশ করেছেন, এরপরে বডি। দর্শকেরা প্রত্যেকে এনজয় করছেন। চমৎকার আয়োজন, নারী দর্শক। দুর্দান্ত ভাবে টেকনিক এবং ট্যাকটিক্সের শারীরিক শক্তিটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছেন। টাইমের 12টা মিনিট বাকি, অর্থাৎ দ্বিতীয়ার্ধের 8 মিনিট শেষ। লেগটা আছে পয়েন্ট। ইয়েস, আর একজন খেলোয়াড় বাড়ছে। অনেক অনেক শুভেচ্ছা। কো কমেন্টেটর মোমিন রহন, প্রেজেন্টার মিস্টার মাহফুজ আলম। এই মুহূর্তে দুজন ডিফেন্স ইরাকের লোনার জন্য স্পেস, একজনকে বেট, চমৎকার জাম্প করেছেন টলকানি। নতুন ভাবে আবার সরো। এই মুহূর্তে দারুণ উজ্জীবিত জাপান। ইরাকের অ্যাটাক, লেফট কর্নারে পা চালাচ্ছিলেন। আবারও পয়েন্ট।
টাইম আউট শেষে নতুন করে আবারও খেলা শুরু হলো। এবং জাপান ট্রাই করলে লাইন আউট হয়েছেন, বাট সুপার ট্যাকল পয়েন্ট। এবং আবার পয়েন্ট, সুপার ট্যাকল পয়েন্ট জাপানের পক্ষে। রেড এই মুহূর্তে বডি ব্যালেন্স হারিয়েছেন শেষ মুহূর্তে গিয়া, একটুর জন্য লাস্ট রেড থেকে কিন্তু কোনো ফায়দা তুলতে পারেননি ইরাক দল। অতিথি মঞ্চ দেখছেন প্রত্যেকেই। তুলকানি 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 এবং সেই সাথে রেফারি লম্বা বাসে যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বা দলে খেলোয়াড়দের ফুল টাইম স্কোর লাইন ইরাক 50 জাপান 40, অর্থাৎ এই ম্যাচ জয়লাভ করলো ইরাক।